আসসালামু আলাইকুম দর্শক, মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনারা যারা পাট এক্সপোর্ট করেন এবং পাট স্টক করে রেখেছেন, আর প্রিয় দর্শক, সব ধরনের পাট ব্যবসায়ীদের জন্য কিন্তু খবরটি খুবই গুরুত্বপূর্ণ। মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি বেশ কিছুদিন আগে ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়েছিল যে বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য চীনে রপ্তানি হবে। প্রিয় দর্শক, তারই ধারাবাহিকতায় পরবর্তীতে অর্থাৎ গত বৃহস্পতিবার 28শে মার্চ বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তার সচিবালয়ে তার নিজ কার্যালয়ে বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেন। প্রিয় দর্শক, সেখানে চীনা ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের পাট এবং পাটজাত পণ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। প্রিয় দর্শক, এখানে ইয়াও ওয়েন উনি কিন্তু বাংলাদেশে তাদের রাষ্ট্রের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের বিনিয়োগ বাড়ানোর জন্য চেষ্টা করবেন বলে উনি কিন্তু কথা দিয়েছেন। এছাড়া বাংলাদেশি পাট এবং পাটজাত পণ্য চীনে রপ্তানি হবে এবং সেই বিষয় সম্পর্কেও কিন্তু তাদের সঙ্গে আলোচনা হয়। বাংলাদেশ জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টার পরিদর্শনেরও কিন্তু আহ্বান জানান বস্ত্র ও পাট মন্ত্রী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে। প্রিয় দর্শক, ইয়াও ওয়েন উনি বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য চীনা ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের সঙ্গে পরিদর্শন করবেন বলে উনি কথা দিয়েছেন। প্রিয় দর্শক, এখন এই যে চীনে যদি বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য রপ্তানি হয় এবং সেই সাথে আরো একটি বিষয়ে সমঝোতা চুক্তি কিন্তু স্বাক্ষর হয়েছে, সেটি হলো যে চীনা যারা উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে এবং চীনা যারা বিজ্ঞানী আছে, তারা কিন্তু বাংলাদেশের পাট এবং পাটজাত পণ্য নিয়ে গবেষণা করবেন এবং এটাকে আন্তর্জাতিক মানের সঙ্গে মান ঠিক রেখে নতুন নতুন পাট এবং পাটজাত পণ্য উদ্ভাবন করে কিভাবে পৃথিবীকে আকৃষ্ট করা যায় সেই বিষয়ে কিন্তু সহযোগিতা করবেন বলে উনি জানিয়েছেন। আর প্রিয় দর্শক, এখন এই প্রক্রিয়াটি কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে এটি এর উপর নির্ভর করছে এই সিজনের পাট এবং পাটজাত পণ্যের চাহিদা কতটুকু বাড়বে। এটি প্রিয় দর্শক, যদি খুব দ্রুত এটি চালু হয়ে যায় বা শুরু হয়ে যায়, তাহলে এই সিজনে কিন্তু পাট এবং পাটজাত পণ্যের চাহিদা বৃদ্ধি পেতে পারে। আর যদি বৃদ্ধি পায় তাহলে পাটের দামটা শেষ সময়ের মধ্যে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলের, তাহলে প্রত্যেকদিন এই দারুণ দারুণ আপডেট ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।